সাইফ হাসান আসলেন এবং চলে গেলেন। সে এইভাবে একটা না দুইটা না তিনটা না একের পর এক ম্যাচ ফ্লপ করে চলে যাচ্ছেন। তারপরেও কেন সে জাতীয় দলে, তারপরেও কেন সে একাদশে, হ্যাঁ তারপরেও কেন সে একাদশে। সাইফ হাসান সাইফ হাসান এমন একটা প্লেয়ার যে লাস্ট ম্যাচের কথাই ধরেন, 2 বলে 0 রান করে আউট হয়ে চলে গেছে। তার আগের ম্যাচের কথা বলি, 8 বলে 6 রান করে আউট হয়ে চলে গেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। তার এই দুইটা খারাপ ইনিংসের পরেও সে জাতীয় দলে, হ্যাঁ সে এখনো জাতীয় দলে। আবার আজকের ম্যাচের কথাই বলি, সে মাত্র 5 রান করে আউট হয়ে চলে গেছে। হ্যাঁ সে মাত্র 5 রান করে আউট হয়ে চলে গেছে। তারপরে দেখবো পরবর্তী ম্যাচে সেই একাদশে, হ্যাঁ তারপরে দেখবো পরবর্তী ম্যাচে সেই একাদশে। তার জায়গায় যদি অন্যজনকে খেলানো হয়, আমার মতে অন্যজন ভালো খেলবে। হ্যাঁ অন্যজন ভালো খেলবে। সৌম্য সরকারকে যদি খেলানো হয়, সাইফ হাসানের থেকে শতগুণে ভালো খেলবে। কারণ সাইফ হাসানের থেকে সৌম্য সরকারের এক্সপিরিয়েন্স অনেক বেশি। এক্সপিরিয়েন্স দিয়ে তো সবকিছু হয় না, তারপরে হ্যাঁ এক্সপিরিয়েন্স অনেক সময় কাজে লাগে। বড় বড় টিমের বিপক্ষে সাইফ হাসানের থেকে সৌম্য সরকার অনেক ভালো করবে। সাইফ হাসান আউট হয়ে যাওয়ার পরে নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম সুন্দর একটা পার্টনারশিপ করেছে, কিন্তু পার্টনারশিপটা বেশিক্ষণ টিকে থাকতে পারলো না। বাংলাদেশের ওই একটা জায়গায় সমস্যা, কেউ 50 রান করে যদি টিকে থাকে তো থাকলো, আর যদি না থাকে তাহলে 50-র পরেই একটা থেকে দুইটা সর্বোচ্চ 10টা বল খেলতে পারবে, খেলে আউট হয়ে চলে যাবে। এই দিকটা বাংলাদেশের সকল প্লেয়ারদের মানে একটু দেখে শুনে খেলা দরকার। হ্যাঁ দেখে শুনে খেলা দরকার সকল প্লেয়ারদের।